সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আসলে এই সিজনে দিরাই, সাল্লা এবং সুনামগঞ্জের ভাটি অঞ্চলে ফুটবল খুব জনপ্রিয় খেলা। এরই অংশ হিসেবে আমরা ফুটবল খেলা ছেড়েছিলাম দিরাইতে, সাল্লার বিভিন্ন ইউনিয়নে, এবং তার একটি একটি করে ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মধ্যে একটি ফাইনাল আপনারা দেখেছেন, যা দিরাই অনুষ্ঠিত হয়েছে ঈদের আগের দিন 6 তারিখে। আজকে যে ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি সাল্লায়। আজকে যারা ফাইনাল খেলবে তারা হলো দুটো টিম, যে দুটো টিমেই বিভিন্ন জায়গা থেকে তারা প্লেয়ার হায়ার করে এনেছেন। তার মধ্যে একটা হলো রহমতপুর ফ্রেন্ডস ক্লাব বনাম ইয়ারাবাদ একাদশ। তারা আজকে ফাইনাল খেলবেন। খেলার পরে তারা তাদের পুরস্কার বুঝে নেবেন। আসলে এই খেলাধুলার মাধ্যমে একটি নির্মল আনন্দ হয়ে থাকে, যা নাকি এই অঞ্চলের মানুষদেরকে একটি নিঃসংকোচ চিত্তে আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয়। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা খেলা আয়োজন করেছিলাম। এক সময় আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই হাওরগুলো ধান এবং ধানে পরিপূর্ণ। এই হাওরগুলো ছিল এই পরিমাণ ধানে পরিপূর্ণ, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টন ধান হয়েছে। এবং একই সাথে এখানে এক সময় ছিল অন্যান্য মানুষের কৃষিকাজে ব্যস্ত সবাই, কিন্তু এখন শুধু ডানে বামে চতুর্দিকে তাকে একসাথে খেলতে যাচ্ছে। এরই অংশ হিসেবে আমরাও একসাথে খেলা উপভোগ করার জন্য যাচ্ছি। আজকে এই ফাইনাল খেলাটি ভালো করে উপভোগ করবে সবাই। সবাই এর মধ্য দিয়ে নির্মল আনন্দ গণপরিবেশে যাবে, এটাই আমরা আশা করি। একই সাথে আমরা আর একটা প্ল্যান করছি যে এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী এক সময় প্রতিযোগিতা ছিল নৌকা দৌড় প্রতিযোগিতা, এবং আমি আশা করি আমরা দ্রুতই দিরাইয়ে, সামারচরে এবং সাল্লায় 3টা নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হবে দিরাই সাল্লা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে। এগুলো সবাই হলো মানুষের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বিল্ড আপ করার একটি তরিকা। আমরা যুব সমাজকে মাদক মুক্ত করতে চাই, তাদেরকে অশ্লীলতা মুক্ত করতে চাই, তাদেরকে সুস্থ স্বাভাবিক পরিবেশে বড় হোক, তারা সঠিক চিন্তায় বড় হোক, এটা আমরা চাই। এই জন্যই আমরা এই প্রতিযোগিতাগুলোর আয়োজন করছি। ম্যাসিভ আকারে আমরা খেলার আয়োজন করেছিলাম, 6000 জার্সি এবং 500 ফুটবল বিতরণ করেছিলাম। এরপরে এই অনুযায়ী খেলা অনুষ্ঠিত হয়েছে এবং ফাইনাল খেলা অনেকটাই, একটা আজকে সহ 2টা ফাইনাল খেলা হবে, আর বাকিগুলো হয়তো পানির কারণে আপাতত হচ্ছে না, একটু সময় নিয়ে টান জায়গায় করতে হবে। আর যে নৌকা বাইচ হবে সেগুলোতে আপনারা সকলেই উপভোগ করবেন, সকলেই জয়েন করবেন বলে আমি মনে করি। আজকে এখানে যারা আমার ভাই, বন্ধু, চাচা, ভাতিজা সবাই একসাথে আসছেন, তাদের মধ্যে একটা আনন্দের উচ্ছ্বাস আছে। আমি মনে করি এর মাধ্যমেই আমাদের এই ভাটি অঞ্চল আস্তে আস্তে সারা দুনিয়ায় পরিচিতি লাভ করবে, এবং একই সাথে আমরা আস্তে আস্তে এই ভাটি অঞ্চলকে বাংলাদেশে পরিচিত করব, এবং এখানকার মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাতে চাই। আমরা এটাও বলেছি যে এখানকার শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা আমূল পরিবর্তন দরকার, এবং বেকারত্বের যে সমস্যা রয়েছে এটাও হাজার হাজার মানুষ বেকারত্বের অবস্থায় থাকে, বিশেষ করে বর্ষাকালে। আমরা তাদের জন্য যেন উপযুক্ত ব্যবস্থা করতে পারি সেই চিন্তাই আমরা করছি। আশা করি সবাই খেলা উপভোগ করবেন। লাইভ সম্প্রচার হবে খেলা, আমাদের মিডিয়া সেল থেকেও লাইভ সম্প্রচার হবে। সকলকে আমন্ত্রণ জানিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।